ভাইজান ভিতরে ঢুকেন, দরজা লাগাই। দাঁড়াও বিলকিস, আবার তোমাকে অনেক কথা বলার ছিল। যুগ যুগ ধরে আমি অপেক্ষা করছি তোমার ওই বাঁকা ঠোঁটের একটুখানি হাসির জন্য। কি কইতেছেন ভাইজান? আমি 3 বছর ধরে আপনাকে বাড়িতে কাম করি, আমার হাসি যে এত সুন্দর কই এতদিন তো আপনি কর নাই। তোমার হাসি শুধু সুন্দর না, তোমার হাসি হচ্ছে বিজলির মতো। তুমি যখন হাসো তখন আমার মনের ভিতর চিলিক চিলিক করে শব্দ করে ওঠে। দাও না তোমার ওই মুখে মন ভরানো একটি হাসি। ভাইজান আপনার কথায় মাথা মুন্ডু আমি কিছুই বুঝতেছি না। ঠিক আছে সরেন, চুলায় ভাত ফুটতেছে, আমি যাই। না বিলকিস না, ভালোবাসা ধনী গরিব মানে না, ভালোবাসা সার্বজনীন। আমার নিষ্ঠুর অত্যাচারী বাবা যদি আমাদের ভালোবাসার মাঝখানে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমি তোমাকে নিয়ে চিরদিনের জন্য তার এই সাম্রাজ্য ত্যাগ করে চলে যাব অনেক দূর। বিলকিস, তুমি আমার ভালোবাসা গ্রহণ করো। চুপ করে আছো কেন বিলকিস? কথা বলো, গ্রহণ করো আমায়। আমি তোর অত্যাচারী বাবা, আমার ছাইরা তুই চিরদিনের জন্য চলে যাবি না? আজকে তোর আমি আব্বা 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 অভিনয় ছিল। আব্বা আব্বা প্র্যাকটিস করতেছিলাম। আব্বা আব্বা এটা সত্যি ছিল না। আব্বা 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 অভিনয় ছিল আব্বা। কাজের লোকের সাথে আমার যায়, আপনি এটা বুঝেন না। বাসি ফুল করতে কিনা নিয়ে এসো? ভাই আমি তাজা ফুল কিনছি ভাই, টাকা দিয়ে। আজকে সকালেই কিনছি। এটা তো সব শুকনা পাতা নিয়ে এসো করতে গা, একটাও তো তাজা না। ভাই আপনার নাকের সমস্যা আছে ভাই, কিন্তু তাজা। আইতাছে আইতাছে, রেডি রেডি, তোরা রেডি রেডি রেডি, তাড়াতাড়ি যা। তুই তোর জায়গা যা, তুই তোর জায়গা যা, রেডি। Excuse me. I love you. বাংলা সিনেমা দেখে প্রপোজ করলে হবে? আপনার প্রপোজ স্টাইল দেখে বোঝা যাচ্ছে যে আপনি গতকাল একটা বাংলা সিনেমা দেখছেন, তারপরে এসে আমাকে প্রপোজ করতেছেন। বাংলা সিনেমার স্টাইল একদম কম, সবাই জানে। এত কষ্ট করে পঞ্চায়েতটা আমাদের সাহাবাগে যায় আর লাইনে খারাপ ফুল কিনছি কতগুলো টাকা দিয়া, টাকাটা ওরা ফাওয়া হইলো। তবু মায়ের মন গেল না ভাই, ইচ্ছা করতেছে আর বাপের কপালে পিস্তল ঠেকায় জিগাইতাম, তোর মায়ের রাজি হলো নাকি লিখা অন্তর গুলো তো উড়াই দিব ভাই। কার মাথায় পিস্তল ঠেকাবি? ভুলে গেছি যে মায়ের আমি ভালোবাসি তার বাপের মাথায় তুই পিস্তল ঠেকাবি? মানে আমার শ্বশুর আব্বার মাথায় তুই পিস্তল ঠেকাবি না? ওই ওর ধর, ওর ধর, ওর ধর, ধর, ধর। কে? আসসালামু আলাইকুম বিআই সাহেব, কেমন আছেন? আছি, ভালো আছি, কিন্তু আপনারা তো ঠিক চিনলাম না। আগে ভিতরে যে বসি, তারপর মিষ্টি মুখ করে আমার পরিচয়টা দিই। হ্যাঁ ঠিক আছে, আসেন। এই যে মা, আমার ছেলে নজরুল নাকি তোমাকে রাস্তাঘাটে ডিস্টার্ব করে? ও আচ্ছা, আপনার ছেলে? জি, প্রায় ডিস্টার্ব করে। কি? আপনার ছেলে আমার মেয়ে ডিস্টার্ব করে? এই তুই আমার এই কথা আগে বস নাই কেন? ওই মিয়া, হ্যাঁ আপনার ছেলে আমার মেয়ে ডিস্টার্ব করে আর আপনি আইসেন এই মিষ্টি নিয়ে আমার বাড়িতে? বিআই সাহেব আপনি মাথা ঠান্ডা করে বসেন, তারপর মিষ্টি খেয়ে মিষ্টি মুখে দুটো কথা বলি। মিষ্টি কথা বলবেন? ফাইজলামি করেন? হ্যাঁ, আপনাদের নামে আমি মামলা করব। কত বড় সাহস, আমার মেয়ে ডিস্টার্ব! আরে আপনারও তো দেখি আমার ছেলের মতো আলগারু। জামাই শ্বশুরের যদি এরকম মাথা গরম হয় তাহলে চলবে? শোনেন,
আমার ছেলে যেন আপনার মেয়েরে আর রাস্তাঘাটে ডিস্টার্ব করতে না পারে, ওই ব্যবস্থা করতেই তো আসছি। দেখ মিয়া, আপনার বিবেক বুদ্ধি দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেছে মিয়া। যেই ছেলে আমার মেয়েকে ডিস্টার্ব করে সেই ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে দেব? আপনার কি মাথা খারাপ? আপনার বিয়ে দিতে হবে না আঙ্কেল। আমি চাইলে আপনার মেয়ের উঠে নিয়ে গিয়ে বিয়ে করতে পারতাম, কিন্তু আমি সেটা করব না, কারণ আমি লাবণ্যকে ভালোবাসি। শুনেন, আমি বিয়ে করলে লাবণ্যকে ভালোবেসে বিয়ে করব, এটা আমার চ্যালেঞ্জ। বাবা রে বাবা, এখানে কি বাংলা সিনেমার কাহিনী শুরু হয়েছে নাকি? আর এই যে মিস্টার, আপনার মাথা থেকে কি এখনো বাংলা সিনেমার ভূতটা নামে নাই? দেখো মা, তুমি আমার ছেলের কথা আচরণে কিছু মনে করো না, ওর মাথাটা এমনি গরম থাকে আর কি। আরে আব্বা, আমার মাথা এখন আর গরম থাকে না। লাবণ্যকে দেখার পর থেকে আমার মনের ভেতরে কিরকম যেন উথাল পাথাল করে। আমার কাছে মনে হয় আমি এখন একটা প্রেমিক পুরুষ। আমার ভেতরটা সব সময় খা খা করে। লাবণ্য, তুমি হবে আমার রানী ও সুন্দরী। আবার বাংলা সিনেমার কাহিনী শুরু করছেন না? ভালো লাগে না একদম। চ্যালেঞ্জ। ফাইজলামি শুরু করছেন আপনি আমার সাথে রাস্তাঘাটে, এই সব কোন ধরনের আচরণ? হ্যাঁ, আপনাকে আমি অনেক সহ্য করছি, হাতে হাত পায়ে পায়ে এসব কি ফাইজলামি মারান? হ্যাঁ, আমি অনেক সহ্য করছি, আর পারবো না, আমি থানায় যাবো আপনার নামে মামলা করতে। লাবণ্য, আমি আসলে ফাইজলামি করতেছি না, তুমি আমার ভুল বুঝতেছো। আমি যেটা করতে চাইছি আসলে ওইটা আমি করতে চাই নাই। আমি আসলে তোমাকে ভালোবাসি, সেটাই বুঝাইতে চাইছিলাম। এটা ভালোবাসা? হাতে হাত পায়ে পা গায়ের উপর পড়ে যাচ্ছেন, এটাকে ভালোবাসা বলে? আর আপনার থেকে আমি কি আশা করবো? আপনার মতো রংবাজ ছেলের কাছে এটাই ভালোবাসা হতে পারে? সরেন আমার সামনে থেকে, আমি থানায় যাবো। প্লিজ, তুমি থানায় যাও, আমার পুলিশে দাও, তুমি আমার নিজে নিয়ে গিয়ে থানাতে হাজতে ভরে দিয়ে আসো, আমার কোনো দুঃখ নাই। কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না, আমি বাংলা সিনেমা স্টাইলে তোমার প্রপোজ করতেছি, তুমি পছন্দ করতেছো না। আমি ইংলিশ সিনেমা দেখছি কালকে রাতে এতগুলা, দেখে ইংলিশ সিনেমা স্টাইলে প্রপোজ করতে আসলাম, তারপরেও তুমি আমার পছন্দ করতেছো না। আসলে তুমি পছন্দ করোটা কি বলো তো? প্রপোজ একটা ফিলের ব্যাপার, এটা কাউকে নক